প্রস্রাব ঝরে যাওয়া তার মানে প্রস্রাবকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। সাধারণত একজন মানুষ পূর্ণবয়স্ক বা একটু শিশুর থেকে যারা বয়সপ্রাপ্ত হচ্ছেন তা প্রস্রাবকে নিয়ন্ত্রণ করতে পারেন। যে আপনার প্রস্রাবের বেগ আসছে, প্রস্রাবের চাপ অনুভব করছেন, তখন আপনি একটা মানে উপযুক্ত জায়গা খুঁজে বের করবেন যে কোথায় আড়াল আছে। তার মানে প্রস্রাবের একটা উপযুক্ত জায়গা, যেটাকে ওয়াশরুম বলতে পারেন, বাথরুম বলতে পারেন, অথবা বনের আড়ালও হতে পারে। গ্রামে গঞ্জে বনের আড়ালেও অনেকে প্রস্রাব করে। তার মানে প্রকাশ্যে রাস্তার মধ্যে তো আপনি প্রস্রাব করবেন না। তো সেরকম একটা জায়গা খুঁজে পাওয়ার পরে প্রস্রাব করবেন। তো এই সময় পর্যন্ত আপনাকে প্রস্রাবটাকে নিয়ন্ত্রণ করে রাখা বা ধরে রাখা, এইটাই হলো কন্ট্রোল অথবা প্রস্রাবকে নিয়ন্ত্রণ করা। অনেক সময় আমরা কাজের চাপে, বিশেষ করে আমাদের মেয়েরা করে কি, কাজের চাপে হয়তো শিশুর সাথে, বাচ্চার সাথে স্কুলে গেছে, স্কুলে বাচ্চার জন্য অপেক্ষা করছে, তারা প্রস্রাব চেপে রাখে। অথবা ঈদের শপিংয়ে গেছে, ওখানে উপযুক্ত জায়গা নেই, মানে ওয়াশরুমগুলি নোংরা, হয়তো সে ওই ওয়াশরুম ব্যবহার করতে অভ্যস্ত না, ফলে সে প্রস্রাব চেপে রাখে। আবার রান্নাঘরে কাজ করছে মেয়েরা, হয়তো রান্নার মধ্যে খুব মানে মাংসের ঝোল তখনও দেয়া হয়নি, কাজে সেই সময় যদি ওয়াশরুমে যায় তাহলে মাংস পুড়ে যাবে, কাজেই প্রস্রাব চেপে রাখে। এভাবে হতে পারে, কিন্তু এটাও খারাপ অভ্যাস। আপনি প্রস্রাব চেপে রাখবেন না, কিন্তু একটা উপযুক্ত জায়গা বের করে তারপরে প্রস্রাব করবেন, সেটার নামে নিয়ন্ত্রণ। কখনো কখনো এই নিয়ন্ত্রণ আপনি হারিয়ে ফেলতে পারেন। কখন হারিয়ে ফেলতে পারেন? প্রস্রাব আনকন্ট্রোল বা প্রস্রাব ঝরে যাওয়া, তাকে আমরা বলি ইনকন্টিনেন্স বা প্রস্রাব ঝরে যাওয়া, অনিয়ন্ত্রিত প্রস্রাব হওয়া। যদি এমন হয় যে আপনার প্রস্রাব ভর্তিই আছে, মানে একজন বয়স্ক পুরুষ মানুষ, তার প্রস্রাব ভর্তিই আছে, মানে ব্লাডার ভর্তি আছে, সে প্রস্রাব বের করতে পারছে না, কিন্তু সে লক্ষ্য করছে, এই বয়স্ক পুরুষটা লক্ষ্য করছে অনবরত প্রস্রাব পড়ছে, তার লোকজনও বলবে যে প্রস্রাব বেরিয়েই তো যাচ্ছে, প্রস্রাব তো হয়ে যাচ্ছে সারাক্ষণ। আপনি পেটে হাত দিয়ে দেখলেন যে তল পেট ফুলে একদম মনে হচ্ছে যে 6-7 মাসের বাচ্চা আছে পেটে, তার মানে ব্লাডারটা ভরে আছে প্রস্রাবে, প্রস্রাব বেরোচ্ছে না। এটাকে ডাক্তারি ভাষায় আমরা বলি ওভারফ্লো ইনকন্টিনেন্স। যেমন নদীর বাঁধের উপর দিয়ে পানি ছলকে ছলকে উপচিয়ে পড়ে যায়, তাহলে বুঝতে হবে যে প্রস্টেট বড় হয়ে প্রস্রাবের রাস্তার মুখটা বন্ধ করে দিয়েছে, ফলে ব্লাডার থেকে প্রস্রাব বেরোচ্ছে না, এবং প্রস্রাব আটকে থাকার ফলে ছলকে ছলকে মাঝে মাঝে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে। এটাকে ওভারফ্লো ইনকন্টিনেন্স বলছি। এটা খুবই মারাত্মক অবস্থা এবং দ্রুত এই রোগীর চিকিৎসা করতে হবে। একটি ক্যাথেটার ঢুকাই দেন, ক্যাথেটার পেশাবের রাস্তায় দিয়ে দিলেই প্রস্রাবটা গড়গড় করে বেরিয়ে যাবে, রোগী আরাম পেয়ে যাবে। তারপরে কিছুদিন পর আমরা প্রস্টেট অপারেশন করে দিব। কিন্তু মনে রাখতে হবে, দীর্ঘদিন প্রস্রাব আটকে রাখার ফলে এই ভদ্রলোকের প্রস্রাব বের হওয়ার পরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে, লবণের ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। লবণ মানে আমাদের দেহের সোডিয়াম কমে যেতে পারে, পটাশিয়াম কমে যেতে পারে। এই জন্যে এই রুগীটাকে হসপিটালে ভর্তি করে ক্যাথেটার করতে হবে, বাড়িতে ক্যাথেটার দেয়া যাবে না। এরপরে আসুন যে একজন মহিলার সিজারিয়ান সেকশন অপারেশন হয়েছে, বাচ্চা জন্ম দিয়েছে, অথবা নর্মাল বাচ্চাই হয়েছে, কিন্তু লম্বা সময় তার ভোগান্তি হয়েছিল, লম্বা সময় না, অল্প সময় না, 12 ঘন্টার বেশি সময় লেবার পেন হয়েছিল, চাপাচাপি করে অনেক কষ্ট করে বাচ্চা বের হয়েছে, অথবা সিজারিয়ান সেকশন হয়েছে, অথবা কয়েকদিন আগে ইউটেরাস ফেলে দেওয়া হয়েছে। তারপরে দেখা গেল যে তার প্রস্রাব আর কন্ট্রোল নেই, অনবরত প্রস্রাব করছে এবং সংসারে অশান্তি লেগে গেল, যে স্বামী বলছে যে তোমাকে আমি বিছনায়, স্বামী এই স্ত্রীর বিছনায় ঘুমাতে পারছে না, অনবরত প্রস্রাব তার পা বেয়ে বেয়ে পড়তেই আছে। ভদ্রমহিলা অনেক কষ্ট করে হয়তো প্যাড দিয়ে, কাপড় দিয়ে প্রস্রাব আটকানোর চেষ্টা করছে। বুঝতে হবে যে এখানে ব্লাডার ইনজুরি হয়েছে, প্রস্রাবের থলি কোথাও না কোথাও ক্ষত হয়েছে, ইনজুরি হয়েছে। প্রস্রাবের থলি ক্ষত না হয়ে ইউরেটারও ক্ষত হতে পারে। কিডনির নল ক্ষত হলেও যোনিপথ দিয়ে প্রস্রাব অনবরত বেরোতে থাকবে। এটার নাম হলো ভেসিকোভ্যাজাইনাল ফিস্চুলা অথবা ইউরেটারোভ্যাজাইনাল ফিস্চুলা। এই ভেসিকোভ্যাজাইনাল ফিস্চুলা যদি হয় তাহলে অপারেশন করে নিতে হবে।
অপারেশন করে দ্রুত ওই ব্লাডারের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। কাজটি কি খুবই জটিল? না, মোটেও না। অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড নিউরোলজি আকু সেন্টার প্রতিষ্ঠার পর থেকে আমরা আর কোথাও না কেটে, পেট না কেটে, কেবলমাত্র ছিদ্র করে, ছিদ্র পথে এই ব্লাডার রিপেয়ার বা ছিদ্র মেরামত করা সম্ভব। তাহলে ল্যাপারোস্কোপিক যন্ত্রের সাহায্যে পেশাবের থলির ছিদ্রও মেরামত করে দেওয়া সম্ভব, এবং এই ছিদ্র মেরামত করে দিলে আর তার ইনকন্টিনেন্স বা প্রস্রাব ঝরে যাবে না। এটা অনবরত ঝরে যায়। কখনো কখনো কোনো মহিলার হাঁচি কাশি দিলে প্রস্রাব পড়ে যায়। দেখেন, হঠাৎ করে যে কোনো সময় আপনার হাঁচি আসতেই পারে। হয়তো আপনি নামাজে আছেন, অজুতে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ করে হাঁচি দিলেন আর প্রস্রাব বেরিয়ে গেল, ফলে আপনি নাপাক হয়ে গেলেন। এটা মেয়েদের জন্য অনেক বিড়ম্বনার। আবার অনেক সময় বান্ধবীদের সাথে এই মহিলা হয়তো গল্প করছে, উচ্চস্বরে হাসি দিয়েছে, হাসতে গেলেও তার বিড়ম্বনা। সে ভয়ে হাসতেও পারে না, ভয়ে হাসতে পারে না, কাশতে পারে না, হাঁচি দিতে পারে না। সেটাকে আমরা বলি স্ট্রেস ইউরিনারি ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্সেরও অপারেশন ছাড়া ভালো হবে না। তবে এই অপারেশন আরও সহজ। কেবলমাত্র কুঁচকিতে ছোট্ট একটু ছিদ্র করে সেই ছিদ্রপথে একটা টেপ বা কাপড়ের দড়ি, কাপড় পরিয়ে দিলেই রোগটা ভালো হয়ে যাবে। তো এটাকে আমরা বলি টিওটি বা ট্রান্স অবটুরেটর টেপ। এই সহজ অপারেশান। তো অপারেশন না করে যদি আপনি ভোগান্তিতে থাকেন আর নিজেকে নাপাক করতে থাকেন, তাহলে বিড়ম্বনা হবে। সুতরাং এমনটা যদি দেখেন যে হাঁচি কাশির সাথে প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না, অথবা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, অথবা ভাতের হাঁড়ি নামাতে গিয়েও আপনার প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, অনেক সময় সিজদা দিতে গেলেও প্রস্রাব বেরিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে এটা স্ট্রেস ইনকন্টিনেন্স হয়েছে। আপনি নিজের শরীরের ওজনটা একটু নিয়ন্ত্রণ করেন, ওজনটা কমিয়ে নিন এবং ইউরোলজিস্টের কাছে গিয়ে অপারেশন করিয়ে নিন। ছোট্ট অপারেশান, পেট না কেটে, কোথাও না কেটে, ছোট্ট অপারেশান। অনেক সময় প্রস্রাবের বেগ লাগলো, আপনি বাথরুমে তাড়াহুড়ো করে যাচ্ছেন, প্রস্রাবের বেগ লেগেছে, বাথরুমে তাড়াহুড়ো করে যাচ্ছেন, কন্ট্রোল করতে পারছেন না, ঝরঝর করে কাপড়ের মধ্যে প্রস্রাব পড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি আর্জ ইনকন্টিনেন্স। এই আর্জ ইনকন্টিনেন্স কিন্তু ওষুধ দিয়েই ভালো হবে। আপনার লাইফস্টাইল চেঞ্জ, ব্যায়াম এবং ঔষধ। তাহলে সব শেষে যেটি বললাম সেটা চমৎকার, যে আপনার জন্যে লাইফস্টাইল মডিফিকেশান মানে খাদ্য নিয়ন্ত্রণ, দেহের ওজন কমিয়ে ফেলুন, ব্যায়াম করুন, পানি নিয়ন্ত্রণ করুন এবং ওষুধ খান, তাহলেই ভালো হয়ে যাবেন। ওষুধ তেমন কিছু না, অ্যান্টিকোলিনার্জিক, ব্লাডারকে স্থির করে দেয়া বা প্রস্রাবথলিকে চঞ্চল হয়ে গেছে, প্রস্রাবথলিটা চঞ্চল হয়ে গেছে, এই চঞ্চলতাকে দূর করার জন্যে আপনাকে যেমন ঘুমের ওষুধ দিয়ে ঘুমিয়ে ফেলা যায়, ব্লাডারকেও ঘুমিয়ে ফেলা যায়। সেই রকম প্রচুর ওষুধ আছে, আমরা বলি অ্যান্টিকোলিনার্জিক। এরকম প্রচুর ওষুধ আছে, সেই সব ওষুধ খেলেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং আপনি থাকবেন সুস্থ, সুন্দর, নিরোগ জীবন নিয়ে। আপনার হাঁচি কাশিতেও সমস্যা হবে না, আপনার দৌড়াইয়া বাথরুমেও যেতে হবে না।